এমন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না শুধু আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানি না কেউ জানি না মন জানে, কেউ জানি না কেউ জানি না মন জানে। এমন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানি না শুধু আমার মন জানে। আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন, কেউ জানি না কেউ জানি না মন জানে, কেউ জানি না কেউ জানি না মন জানে, কেউ জানি না কেউ জানি না মন জানে। কিছু কিছু কথা আছে দিদিরা, মনকে জানিয়ে রাখো, বাইরে প্রকাশ করো না। একে আমরা মেয়েরা আমাদের পায়ে পায়ে দোষ, কোথাও নাকি রাবণের অভিশাপে মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয় না। আচ্ছা আমি যদি কথা গোপন রাখবো বলি, কারো ক্ষমতা আছে পেট কেটে কথা বার করার? এই তো এক সপ্তাহে আমার স্বামীর গরম ঘন্টি ছাঁকা দিলাম, কারোর কাছে বলেছি? কেউ জানে না, শুধু তোমরা জানো। সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা, ছেলেদের দোষ আছে। দিদিকে কি বলবো, সবে নতুন 1 মাস বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছি, স্বামী স্ত্রীর মতন গল্পাকে থাকতে পারে। একদিন আমার বলছে, এই দেখো একটা কথা বলবো। একটা কেন, তুমি তো আমার স্বামী, 10টা কথা বলো না। বলে এই দেখো 1 মাস তো বিয়ে হয়েছে, বলো তো এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত? মানে কি করা উচিত? তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, তোমাকে সেবা যত্ন করা উচিত। বলে না, এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত। আমি একটা নতুন বউ নেড়া হবো? হ্যাঁ গো দিদিরা, একটা মেয়ে ছেলে নেড়া হলে কিরকম লাগবে? এরকম নিমাই চাঁদের মতো লাগবে না? বলে না না, সে কথা বলছি না। এখন যেভাবে 1 ছেলের মা 2 ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে, তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না। রাগ ধরে, নতুন বউ চলে যাবো, 2-4 বছর যাক, 4-5টা ছেলে মেয়ে হোক, তারপর চিন্তা ভাবনা করো কোন দিকে পালিয়ে যাবো। তার আগে চলে যাবো, মেরে চিনে করে ঘুষো। বাবাকে বলে খাট থেকে ঠিক ঘরে মেজাইকে পড়েছে। ও দা তোমরা সেলুন দোকান চুল কাটতে যাও, সেলুন দোকান চুল কাটার পরে কি করে, এরকম হাত মাসাজ করে দেয়, ঘাটটা ভেঙে দেয়, করে না, কান টান ফাটিয়ে দেয়। ও কি করেছি, একদিন চুল টুল কেটে এসে হদম করে গাঁজা খেয়ে এরও কান ধরে দেখি টানছে। হঠাৎ করে কান টানছে কেন, দেখ না সেলুন দোকানে কান ফাটায়, কি সুন্দর মত করে ওরা কান ফাটাবো, তাই এমন টান টেনেছে কান ছিঁড়ে চলে গেল। 50 টাকার গাঁজা 50,000 টাকা খরচ। তাহলে বুঝতে পারছো কেন বাস পড়ানোর সংসার করছি। সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, ও সেটা চায় না। কেন বলো তো, সে মানুষ নয়, সে একটা কুকুর। হ্যাঁ গো দিদির, একটা কুকুরকে ছোট পাখি লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না? কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না? মাটির নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায়, মানুষ সেটা শুনতে পায় না। এই সব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পারছি না। ও পয়লা খেরির পাতলা মেয়ে, আর 10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই তাই কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, দাদা কুকুর নিয়ে 2 লোকে তুম খাই। ও পয়লা খেরির পাতলা মেয়ে, আর 10 বছর করলাম বিয়ে, বাচ্চা কাচ্চা নাই তাই কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, দাদা কুকুর নিয়ে 2 লোকে তুম খাই। আতুয়া 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 কুকুর নিয়ে 2 লোকে তুম খাই, দাদা কুকুর নিয়ে 2 লোকে তুম খাই। ও দাদারা কুকুর নিয়ে 2 লোকে তুম খাই। এই কতবার বারণ করছি, বলবে না আতুয়া, বলবে রাজা আ। কুকুরটা নে এমন করতে চান, আমি মরে গেলে এই কুকুরটা গলায় দড়ি করবে। গলায় দেরি না করুক, দুপুরটা চোখে জল তো ফেলবে। আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন? হালদার পাড়ার খেকা ঘরে ছিলিনি বলে। ভগবান, আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবে, তারা আসবে সঙ্গে কুকুরটা নিয়ে আসবে। আর রাস্তার খেকিগুলো বাদ দিচ্ছ কেন? এদের বলতে হবে না গো, এদের টানে ওরা চলে আসবে, এসে দাঙ্গা করবে। আবার সেই দাঙ্গা করবে। শোনো, রাজার প্রথম বছর জন্মদিন, হ্যাঁ। অনেক বাজার করতে হবে। আচ্ছা। আমি একটা লিস্ট তৈরি করেছি, আমি এক এক করে বলবো আর তুমি টুকটুক করে লিখবে। কুকুরের জন্মদিনের লিস্টই হচ্ছে। আবার সেই কুকুর, কতবার বলছি কুকুর বলবে, আমাদের সন্তানরা রাজা বলবে। আচ্ছা রাজা। লেখো, প্রথমে লিখবে। হ্যাঁ, প্রথমে কি হবে? প্রথমে লিখবে, কলমটা মুখটা খোলো। হ্যাঁ, প্রথমে লিখবে 10টা কেক। হ্যাঁ রে, 10টা কেক কে কাটবে রে? তুমি কাটবে। ওই দেখ, আমি কুকুরের কেক আমি কাটবো। এই দেখো, ছোটবেলা যখন রাজা নিয়ে আসি, পাড়ার লোক দেখে কি বলেছিল? কে? ওই যে দেখেছিস রাজার মুখটা ঠিক ওর বাবার মতো। দেখেছো কেন খোঁড়া দেখেছো? মাঝে মাঝে ইচ্ছা রাজার গলা ধরে ধরে গেট খাটের পা বেঁধে রাখি। সঙ্গে
লেখো। হ্যাঁ কি বললে জানো? 10টা কেক। ওকে কয়েকার কয় হর্ষ। এ কেক বানান কি লিখলো দিদিরা? কয়েকার কহাসই কেকা কি? কেক বানান কেকা কি? তোমার বাবা সরকারি চাকরি তোমার কে দিয়েছিল গো? এই সরকারি চাকরি আমার হয় তাই আমি কাজ করে করছি তো কাজ। তাই বলো ওই জন্য কেক বানান কেকা লিখছো? বাস পড়া কোথাকার? এমন করছিস জানে তুই আমার চাইতে বেশি লেখাপড়া জানিস। ও মাগো দিদি গো, প্রতি ইংরাজি মাস শেষ হলে আমি না মায়না তুলতে গেলে ওর মায়না উঠবে না, আর কার লেখাপড়ার গল্প শেখাচ্ছে। কি বললি? ইংরাজি মাসের নাম করলি? হ্যাঁ 12 মাসে ইংলিশের নাম কর দেখি। কার সঙ্গে মানে তুলিস? আমার সঙ্গে যা 12 মাসের ইংলিশের বল দেখি। ইংরাজি 12 মাসের নাম? হ্যাঁ 12 মাসের নাম ঠিক মতো উচ্চারণ হয় না, বুঝলি দি? এই কেন হবে না? এই সব জিনিস সবার ঠিক মতো উচ্চারণ হয় নাকি? আচ্ছা, ঠিক। একদম খোঁজ ধরবে না, ঠিক আছে? ঠিক আছে। ইংরাজি 12 মাসের নাম তো? হ্যাঁ, 12 ওই তো, মাসের নাম। কি যেন বলে বেশ, ওই জানোয়ার। জানুয়ারি মাসের নাম বলতে কি আমার দিকে হাত বেরিয়ে আমি নাকি জানোয়ার? সেই তোমার বলেছি এটা মাসের নাম হচ্ছে, বললাম তো ঠিক মতো উচ্চারণ হয় না, খোঁজ ধরবে না। শুনে আচ্ছা, নাও, ঠিক আছে। হাত গোনো। জানোয়ার, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেঘ, ঝুল, ঝুলা, আকবর, সেপ্টেম্বর, নবব, ডিশ, ফিনিশ। আরে এই ফিনিশটা কোন মাসের মধ্যে পড়ে বলে বোঝা। ফিনিশ আবার কোন মাসের মধ্যে? ফিনিশ মানে সমাপ্ত করা হলো। তুই আর ব্যাংকে টাকা তুলতে যায়নি? কেন? ব্যাংকের ম্যানেজার বলেছে তোর রকের গায়ে মুন্ডু ঘষে দেবে। এই দেখো কান তো একটা ছেড়ে নেছো গাঁজা খেয়ে, সজনে নাকে ঘুষি মারবো, ঝরঝর করে সিংহে বেরিয়ে যাবে। লেখো পরের স্টেপ লেখো। হ্যাঁ পরের স্টেপ কি লিখবো বলো? 10টা সেল, 25টা স্প্রে। হ্যাঁ গো, সেই সেলফিটা কি ও সেই ওপর দিকে উঠে হ্যাঁ, পটাস ওপর করে ফেটে মাথার। ও ছাগল ছানার মতোটা কি ভাববো? তো ক্যাডবেরি জেমসে দেখো না একটা মেয়ে সেই টিভিতে ঘাগরি পরে অ্যাডভাইস করে। হ্যাঁ। আবার সেই লেখো। হ্যাঁ লিখছি। পরের স্টেপ কি লিখবো বলো? এরপরে লিখবে 1 বস্তা গোবিন্দভোগ চাল। আরে ওই কুকুরটা কোথায় বাঁধা আছে রে? খাড়ে পায়ে বাঁধা আছে কেন? ও শালার আজকে ন্যাজ কেটে নেবো। আর স্বামী বলে মানব না, তখন থেকে বড় বড় কথা বলছে নিজের সন্তান নামে। এইবার মাথা চুল শুদ্ধ চিবে খেয়ে নেবো। না 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 তুমি আমার সব খাচ্ছ খাও, মাথা চুল খাওনি হজম হবে না। সব হজম করে দেবো, কমপ্লিট। হ্যাঁ শোনো, সবাই তো গিফট দেবে, হ্যাঁ। আমরা বাবা মা আমরা বড় করে গিফট দেবো। সেটা কি বড় দিচ্ছ? ওই তো বড় বলতে 4 চাকা দেবো। আরে সে পায়খানা ঘরে ফিনাইলটা আছে। কি করবে? ও শালা আজকে সব চুল তুলে দেবে ফিনাইল। ফিনাইল আজকে তোমার মুন্ডু ধরে গালে ঢেলা দেবো। না 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 ফিনাইল খেলে আমি বাঁচবো, আমি মরে যাবো তো। মরে যাবো। শোনো, অনেক লোক কুটুম্ব বলেছি, হ্যাঁ। আমরা এখন ওখানে বাজার করবো না, কোথায় করবে? আমরা সব চলে যাবো মার্কেটিং এ, বিগ বাজার। কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে। কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে। সোজা পথ করে পায় সোজা পথে কেউ চলে না, সোজা পথ করে পায় সোজা পথে কেউ চলে না। বাঁকা পথে জম হারা দম দম জমাট ফুল কমে না। কোন এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো দেশে, চলে সব উল্টো পথে উল্টো রাতে। দাদা মানুষ অনেকেও সোজা পথে চলতে চায় না গো, বাঁকা পথে সবার আগ্রহী বেশি। যেমন আমার বর্দা, বাবাটার 1 মাস শরীর খারাপ, একদিনের জন্য দেখতে গেল না। বর্দা আরে এই তোর বারবার বলেছি তুই আমার বাড়ি কোনোদিন ঢুকিনি। বর্দা আমি কি বলি শোন, বাবার খুব শরীর খারাপ, ডাক্তারবাবু বলেছে বাবার বুকে পেসমেকার মেশিন বসাতে হবে। আচ্ছা। 1 লাখ টাকা খরচা। আমি 50টা জোগাড় করেছি, আর তুই 50টা দিলে বাবার অপারেশনটা হয়ে যাবে। দেখ ভাই বাবার বুকে পেসমেকার মেশিন বসানোর দরকার নেই। মোড়ের মাথা কাবেল ডাক্তার আছে, ওর কাজে নেতা। বাবার বুকের মাংস ভালো করে কাপল মেরে তুলে নি, তুলে নি। এ ওখানে চায়না মেশিন বসে দিই। বাবা বিজনেসে উঠে গা গা করছো। খুব ভালো বলেছে, যা বাবা বাবা। হে তুই কি ধরনের মানুষ রে? কেন কেন বাবার জন্য কি করে নাকি? কি করে? মা মারা যাবার পরে বাবা আমাদের 2 ভাই কোলবুকি করে মানুষ করলো। হ্যাঁ, তা করেছে। শুধু তাই নয়, বাবা সরকারি চাকরিটা তোর দিল, এই। আর তুই এই ধরনের কথা বলতে লজ্জা করে না? এই, এই শোন 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 শোন, এদিকে দেখা, তুই কার সঙ্গে কথা বলছিস? হ্যাঁ, বাড়ি গার্জেন, আমি আমার সঙ্গে কথা বল। তুমি গার্জেন? বাড়ি কর্তা আমি যাবো না, আমার সঙ্গে বল। আচ্ছা। তুই বলছিস বাবার বুকে পেসমেকার মেশিন বসে দেবে 1 লক্ষ টাকা খরচ, হ্যাঁ। তুই দিবি 50,000, দাদা দেবে 50,000। আচ্ছা বাবা চাকরিটা করে খাচ্ছি বলে সব দায়িত্ব আমাদের। যেমন আমরা চাকরি করে খাচ্ছি, বাবা জল জমি ফিশারি, তুই একা করে খাচ্ছিস। আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস। তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, দেবশ্রী, শুভশ্রী। তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, সোনার ভান্ডার, বড় ভান্ডার, মাঝারি ভান্ডার, কচি ভান্ডার, দশম ভান্ডার। তুই নিজে পাচ্ছিস জব কার্ড, শাল কার্ড, তাল কার্ড, বাওলা কার্ড। তাহলে বল ভাই, এত কিছু থাকা সত্ত্বেও সামান্য 50,000 টাকার জন্য দাদার কাছে শুরু আসতে হবে? বৌদি আমি কি বলি শোনো, আমি যখন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি, আর তোমরা তো বাবাকে দিয়েও খাও না। দিই না যাকে আমরা কিছুই দেবো না। শোন ভাই, বিরক্ত করিস না। সকাল হলে আমাদের একমাত্র সন্তান রাজার জন্মদিন, বেকার পাশে খরচ করতে চায় না, বাজারে চলো। এই দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। রাজা মানে তোমাদের বাড়ির সেই কুকুরটা? এই একদম কুকুর বলবি না, হ্যাপি বার্থডে রাজা।
দাদা চিন্তা করতে পারবে, বাবা এদিকে অসুস্থ, কুকুরের জন্মদিন পালন করছে। দাদা আমি কি বলি শোন, তোর 50 টাকা দিতে হবে না, তুই 30,000 টাকা দে, 20,000 টাকা আমি দেনা করে শোধ করে দেবো। একটা কানা করি আমি দিতে পারবো না রে। এই তোর যদি টাকা থাকে তুই বাবার পিছনে খরচা করে যা। আমার কথাটা শোন। ওরে তোর কথা নয় রে, তোর বৌদির কথা শেষ কথা। হ্যাঁ হ্যাঁ রে। ঠিক হয়েছে, হয়ে যেতে পারে। হ্যাঁ তো তো নিমন্ত্রণ করিনি, কিসের জন্য বাড়তে এসেছিস? ভুলে এবার তো কোনদিন পা ফেলবি না, কথাটা মনে থাকে। হ্যাঁ দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো। দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে, কিন্তু বাবাকেই চেনে না। দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার, বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো। বাবাকে চেনে না আবার এরাই নামি দামি, বাবাকে চেনে না আবার এরাই নামি দামি। যেদিন তুমি বাবা হবে বুঝবে সেদিন তুমি। স্বামী স্ত্রী আর কুকুর নিয়ে থাকে সারাক্ষণ, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রম, বাবা তোমার সংসারে বৃথা পরিশ্রम। पीछे मेरे लेना बड़ी सारी लिया कुमारी, नम सिंह का मारिया सारी किटम की झलक मारी। पीछे मेरे लेना बड़ी सारी लिया कुमारी, नम सिंह का मारिया सारी किटम की झलक मारी। लोटी हजारों के खोला ठोटा करोने आई, हुस्न की पीली से बीड़ी खिल्लम जलाने आई। आई चिकनी चमेली चुपके लागेली तू चला के आई, आई चिकनी चमेली चुपके लागेली तू चला के आई, आई चिकनी चमेली चुपके लागेली तू चला के आई, आई चिकनी चमेली चुपके लागेली तू चला के। আজ অনেকদিন পর দিদির বাড়িতে এসি, কিন্তু কেন জানো? কারণ আজ যার জন্মদিন। বাহ, বাড়িটা তো বেশ সুন্দর করে সাজিয়েছি, কিন্তু যাদের বাড়িতে এলাম তারা এবার কোথায়? আরে শোনা, এই তো আমি এসে গেছি। আরে বুলটি কখন এলি বল? আরে এই তো আসলাম। বাবা আসেনি? না রে, বাড়িতে অনেক কাজ না, তাই বাবা মা আসতে পারেনি। জানি তো আসবে না, কত করে বললাম একমাত্র সন্তান রাজার জন্মদিন আসবে, জানি তো আসবেই না। আরে কুকুরের জন্মদিন বলে তোমার বাবা মা আসেনি? আরে না না, আমার সেই আরে পোল্ট্রি, তুই তো মুরগির পোল্ট্রি। দেখছি দেখি শুরু করেছি। হ্যাঁ এটা একবার সময় না। না না আর কি মানে আরে তাড়াতাড়ি শুরু ও, করো। কি শুরু? ও কেকটা আমার কাটতে হবে না। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আচ্ছা রাজার হাতটা ধরো। হ্যাঁ বলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাজা। দাদা 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 সর্বনাশ হয়ে গেছে। আরে ভাই কি হয়েছে রে? দাদা কাল রাত থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বাবার কোথাও পাইনি। দাদা আমার যদি লোককুটুম ছিল আমি সব জায়গায় খোঁজ করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই মুখ কালা মুখাবিলায় ও লাইলা, ও লাইলা, এই মুখ কালা মুখাবিলায় ও লাইলা, ও লাইলা, ও লাইলা। আরে বাবাকে খুঁজে পাচ্ছি না, আনন্দ করছে। দাদা আমি কি বলি শোন, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি, চল। দাঁড়া, কোথাও যাবে না, আজকে রাজার জন্মদিন শুধু আনন্দ করবে। তোর বাবা তো, তোর বাবা কোথায় যাবে, কি বাঁচবে কি মরবে তুই দেখবি। যা যা, পাশের বাড়ি কার বাড়িতে বসে আছে, বিরক্ত করিস না, যা। বৌদি আমি কি বলি শোনো, আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করেছি, আচ্ছা। বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই আমি বলি শোনো, মোড়ার মাথা ড্যান সাঙ্গাম হচ্ছে, বাবা মনে হয় ওখানে গিয়ে বসে আছে। ঠিক বলেছে, যা। এই বাবার ডান্স আমাদের বয়স আছে? হ্যাঁ রে আছে। বাবার বয়সে ডান্স আমার দেখতে না। ওরে মনে হয় দেখছি। দাদা আমি তোর পায়ে ধরেছি, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি, চল। আরে তুমি যাবে না। এই আমি যেতে পারবো না, তুই ছাড়। বাবাকে পাই না, খুঁজে আই না দাদা তাড়াতাড়ি। ওরে থাম একটু দাঁড়া, কেন করিস হুড়ো হুড়ি? দেখছিস ব্যস্ত আছে, করিস কেন বাড়াবাড়ি। বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি। দেখো সবার সামনে কত বড় কথা বললো, রানু মণ্ডল, সেই রাস্তার পাগলি, তার সঙ্গে আমার তুলনা করলো। তুমি কিছু বলবে না, ডাইনোসর। ও কি বলবে কি বৌদি, তোমার রানু মন্ডলের কথা মনে পড়ে? রানু মন্ডল যখন হিমেলের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো, সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল, আচ্ছা। ঝড়ের মতো নুড়লো, আর মুখ ভাই পড়লো। তোমারও সেই কেস হয়েছে, আরে? বাবার চাইটা পর্দা করে খাচ্ছে আর তোমার শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে। বাবাকে পাই না, খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি। ওরে থাম একটু দাঁড়া, কেন করিস হুড়ো হুড়ি? দেখছিস ব্যস্ত আছে, করিস কেন বাড়াবাড়ি।
বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি বতে বৌদি আমার। এই ভাইকে নিয়ে খুব তো গর্ব করেছিলে, হ্যাঁ বলেছিলে জানিস গ্রামে যদি কারোর ভাই থাকতে হয় চলো আমার একমাত্র ভাই চুলকুমার। বৌদি ওটা চুলকুমার নয়, ওটা সুকুমার। থাকার বলিস না, তোর যা মুখের ভাষা তোদের দেখে মনে হচ্ছে না তোর এক মায়ের পেটের ভাই। বৌদি আমাদের মাঝে মাঝে ভাবি আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হবার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছিল। নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম ছাড়। আর আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। ঠিক হয়েছে এবার ভেড়া বলেছে ব্যা ব্যা। এ মা, জামাইবাবু ভেড়া? হ্যাঁ রে বুলটি, তুইও তাই বললি। হ্যাঁ রে, তোর দিদিও বলছে, নিজের ভাইও বলছে। দেখ বুলটি, মারবো কিন্তু তোর চাম বুলটি। দাদা তোর ভেড়া বলতে বলে রেগে যাচ্ছি, তাহলে খাসি বললে আরে বেশি খুশি হতিস। ছোট মুখে বড় কথা, চুপ করে ওখানে বল। এরা গুরুকে আজ গরু বানায় চুষে খাচ্ছে আনারস। ও মা গো, আমি নাকি আনারস, তুমি নাকি চুষে চুষে খাচ্ছ। বাবা রে, আরে এত মিষ্টি মিষ্টি ফল থাকতে তুই সে আনারসের নাম করলি? পরে আনারস তো গলা কেটে। দাদা কি বলি শোন, দাঁত থাকতে থাকতে দাঁতের মর্যাদা দে, যখন দাঁত না থাকবে সব ফলের রস ধরে চুষে চুষে খেতে হবে। নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম ছাড়া। আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। ছোট মুখে বড় কথা, চুপ করে ওখানে বল। এরা গুরুকে আজ গরু বানায় চুষে খাচ্ছে আনারস। ঝগড়া ঝাঁটি ছাড়ো, অনুষ্ঠান শুরু করো। ঝগড়া ঝাঁটি ছাড়ো, অনুষ্ঠান শুরু করো। কাকে আমি কি বলবো, একই কেলেঙ্কারি। বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি বতে বৌদি আমার। এই তুই যে বড় বড় কথা বলছিস, কার বাদে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? কার বাড়ি? এই বাড়িটা আমার। ওই দেখ সংসারের দায়িত্ব কার জানিস? কার? আমার। তো দাদাকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ, যেই দিন থেকে এই সংসারে আমি পা দিয়েছি সংসারে কতটা উন্নতি হয়েছে। হ্যাঁ, তুমি যেদিন এই সংসারে পা দিয়েছো আমার পাটা মোচাজ করে ভেঙে গেল। 3 মাস ভোর কি আরামসে বসে বসে খেলাম আমি। তুমি সেই চেয়ার ফুটো করে দিলে, আমি বসে বসে পায়খানা করলাম। দূর কালি মেয়ে, 4-5টা এলআইসি করলে সেটা বললে না? দাদা, তাহলে তো বৌদি আমাদের সংসার আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে। এ সংসারে চলবো আমি আমার ইচ্ছে মতো। আর শিং মাছটা মারছে কাঁটা শোলকে উঠো এই তো। হয়েছে বা যেরকম বাকি আছে হয়ে দিয়েছে, মাছের সঙ্গে তুলনা করছে, ফাঁকের মধ্যে ফেলে দিয়েছে। তবে দুটো মাছের নাম যা ইয়ে করেছে, একে ধন্যবাদ দিতে হয়। হ্যাঁ? শিং মাছ যদি পাঁকের ভিতরে কারো যদি একটা কাঁটা ঢুকিয়েছে, ওরে বাবারে মরে যায়, ওরে বাবারে মরে যায়। আর শোলকে তো এরকম ফোনা তুলে কাউকে যদি ইন্দা ভোগা ভক্সেল হয়ে যাবে বরে। দাদারা কি ধরনের মানুষ বলতে, এদের কাঁটার মতো গেঁথে দিচ্ছি কিন্তু এদের কারোর মালুম হচ্ছে না। পায়ের জুতো থাকবে পায়ে কেন উঠছে মাথায়? আর খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। টাটা থইয়া থইয়া তেরে তেরে না ঘিন্দা, টাটা থইয়া থইয়া তেরে তেরে না ঘিন্দা। হাই কালিমি কোথাকার, আমার খেয়াল কি বলছে আর প্রদীপ পাল সেজে রাজলীলা আরম্ভ করে। বৌদি দাদাকে রাজলীলা করতে দাও, বাবার চাকরিটা যদি রাজলীলা করুক, বাবার চাকরি যখন না থাকবে দাদাকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে হবে। এ সংসারে চলবে আমি আমার ইচ্ছে মতো। শিং মাছটা মারছে কাঁটা শোলকে উঠো। পায়ের জুতো থাকবে পায়ে কেন উঠছে মাথায়? খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। সুন্দর গানে বলে দেশটা রসাতলে, সুন্দর গানে বলে দেশটা রসাতলে। বাবা মাকে করো সেবা, হবে গাড়ি বাড়ি। বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি বতে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি বতে বৌদি আমার। তোমার ভাইয়ের জন্য আজকে রাজার জন্মদিন পালন হলো না, তোমার ভাইকে কিন্তু আমি ছাড়বো না। আরে বাবু কি করবে কি করবে, মন করে আমি জন্মদিন হেঁটে খাওয়া করে দিয়ে যাবো। ছি ছি দিদি ছি, তুই যে এইরকম হয়ে গেছিস আমার জানা ছিল না। তোর নামে যে এত কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি। আগে জানলে তোর এই বাড়িতে কখনো আসতাম না। তাই তুই যদি আমার ভালো দিতে পারবি, সেই দিন তোর এই ছোট বোন এ বাড়িতে পা রাখবে। ও শালি, ও শালি দাঁড়াও, ও শালি, আরে জমিনে কেটে কেটে যাও, ও শালি। দেখো ভালো করে তাকিয়ে দেখো, এই ছোট বোন ছোটবেলা থেকে একটা বড় কথা বলতে আমাকে বলেনি। এই ছোট বোন আজ আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলে গেল, আমাকে শিক্ষা দিয়ে গেল। এখন তুমি দাঁড়িয়ে থাকবে, এই মুহূর্তে একে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। দিলি তো তুই আমার রাজার জন্মদিন আজকের পণ্ড করে। দেখ তোর মতো ভাইয়ের নেয় আমি মুখ দেখতে চাই না। তুই সরলে যাবি না তোকে ঘাড় ধরে বার করতে হবে। থাক দাদা, আমাকে আর কষ্ট করে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? রেল আধিকারিক দত্ত থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ আমার ছেলে বলছি। হ্যাঁ হ্যাঁ উনি বাবা। হ্যালো
হ্যালো, হ্যাঁ থেমে না কেন? হ্যাঁ বলুন না। হ্যাঁ হ্যাঁ না এই ভাই যে তোর কাছে ফোন করলো রে, ওরে সে কি বললো? এই তুই কাঁদছিস কেন রে? কি হয়েছে আমার কাছে খুলে বল। দাদা, আজ না তোদের রাজার জন্মদিন। তোদের রাজার জন্মদিনে আমি একটা উপহার দিয়ে যেতে চাই রে দাদা। যে উপহারের কথা তোরা কোনোদিন ভুলবি না। জানিস দাদা, বাবা স্বাস্থ্য সাথীর কার্ড আর সমস্ত ডকুমেন্টস নিয়ে ওই ভেলোরে যাচ্ছিল চিকিৎসার জন্য, কিন্তু কিন্তু করমালদার ট্রেন ঘটনায় বাবা মারা গেছে। আমি বাবার প্রতি অন্যায় করেছি, বাবা আমায় কোনোদিনও ক্ষমা করবে না রে ভাই। আমি যে মা পাপি রে, তুই আমায় ক্ষমা করে দিই রে ভাই। ওরে ভাই তুই আমায় ক্ষমা করে দিই। না আমি তোদেরকে কোনোদিনও ক্ষমা করবো না। তোরা যে ধন আবিজাত টাকার মুখে পড়ে ওই বাবাকে ভুলে গেছিস, ওই টাকা একদিন তোদেরকে ভিখারি করে দেবে। কারণ কি জানিস দাদা, টাকা থাকলে না মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায় দাদা। টাকা না থাকলে মানুষ চেনা যায়। খুব কষ্ট হয় তখন, যখন কাছের মানুষগুলো বেইমানি করে। ঠিক তখন তো দাদা, যখন কাছের মানুষগুলো বেইমানি করে তখন। বাবার বিষয় আশাই সম্পদ নয়, বাবা বেঁচে থাকাটাই জরুরি। যে পিতামাতা হতে আমার সুন্দর দেহটা পেয়েছি, শত কষ্ট হলেও সে পিতামাতার যত্ন নেওয়া উচিত। শত কষ্ট হলেও সেই পিতামাতার যত্ন নেওয়া উচিত। ভাই বৌদি, একটা কথা বলি বৌদি, দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে, তখন ভাইয়ের কাছে বলে আসে, ভাই মা বাবাকে দেখিস, বাবা মাকে যত্ন নিস। কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে না। এটাই হলো বর্তমান সমাজ। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করে না, কারণ অসুস্থতা দারিদ্রতা কখনো বলে আসে না, কখনো বলে আসে না। কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো। ওরে ভাই, আমি বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। তোদের ধন সম্পত্তির মালিক হলে কি হবে, চরিত্রবান না হলে সে সম্পত্তির কোনো মূল্য থাকে না ভাই। সে সম্পত্তির কোনো মূল্য থাকে না। আয় ভাই আয়, আয় না, আজ আমরা সবাই মিলে বাবার শেষ কাজটুকু সম্পূর্ণ করি। না না, তোমরা কেউ বাবাকে ছুঁইবে না। তোমার অপবিত্র হাত দিয়ে আমার বাবার পবিত্র দেহটা ছুঁলে আমার বাবার দেহটা অপবিত্র হয়ে যাবে। তোমাদের কারো লাগবে না। আমি বাবার শেষ কাজটুকু করবো। আমি বাবার মুখে আগুন দেবো। আমি বাবার জন্য গোলায় দেবো। তোমাদের কারো লাগবে না দাদা, তোমাদের কারো লাগবে না বৌদি, তোমাদের কারো লাগবে না। ও বাবা, বাবা একবার কথা বলো না। তুমি না বলেছিলে, তুমি তো বলেছিলে তোমার ছেলে বৌমার সঙ্গে তুমি দেখা করবে। এই দেখো না তোমার ছেলে বৌমা। একবার কথা বলো না বাবা। ও বাবা, বাবা একবার কথা বলো না। ভাই যে ছিল আপন সে কেন জানি না, কি করে হয়ে যায় যে ছিল আপন সে কেন জানি না, কি করে হয়ে যায় দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার, যে ছিল আপন সে কেন জানি না, কি করে হয়ে যায় কি করে হয়ে যায়
ধাতা তোমার যে ছিল আপন সে কেন জানি